तराम हज़रात उलमाए किराम मुरब्बिया निज़ाम যুবক ভাইরা মাসুম ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কীট পতঙ্গ জানোয়ার না বানিয়ে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষ বানিয়েছেন, মোমেন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বে অনেক মুসলমান মোমেন থেকে বাছাই করে অনেক মুসলমান মোমেনের আগেই আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ভালোবেসে তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে জান্নাতের টুকরায় নিয়ে এসেছেন ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য। যে মনিব এই খোশ নসিব করে দিলেন সে মনিবের দরবারে তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাই সব, আমরা সবাই গত জুমায় আলোচনা করছিলাম তাওয়াক্কুল আলাল্লাহ, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম তাকে যখন জুলেখা সহ অপবাদ দেওয়ার জন্য বিভিন্ন প্ল্যান করেছিলেন, প্রোগ্রাম করেছিলেন, দরজা বন্ধ করেছিলেন, বন্ধ দরজার দিকেও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করে দৌড় দিয়েছিলেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহর উপর ভরসা করার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করেছেন, আশ্রয় দিয়েছিলেন, ঠিক কিনা? এবং কি তাকে নির্দোষ প্রমাণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, দুধের বাচ্চা 2-3 দিন বয়স, সেই দুধের বাচ্চার জবান খুলে দিলেন কে? সুবহানাল্লাহ। এই আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার কারণেই তিনি আল্লাহ তাআলার মদদ পেয়েছিলেন, সাহায্য পেয়েছিলেন। তারই ধারাবাহিকতায় ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম, নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই তাওয়াক্কুল করেছিলেন। যখন তার ছেলেরা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিলেন মেরে ফেলার জন্য, তখন তারা মিথ্যা রক্ত মাখা জামা নিয়ে আসলো।
বাবার কাছে, ইয়াকুব আলাইহিস সালামের কাছে। এই ইয়াকুব আলাইহিস সালাম তিনিও তখন কোনো গণ্ডগোল না করে, অস্থির না হয়ে, নিরাশ না হয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করেছিলেন। সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন, ফাসবরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করব এবং তাওয়াক্কুল করব। আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন, তোমরা যা করেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবে নাকি করবে না? করবে ভাইরা আমার। তারপরে ইয়াকুব আলাইহিস সালাম আবারও তাওয়াক্কুল করেছিলেন, যখন তার সন্তানেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের প্রেসিডেন্ট বানালেন, কি বানালেন? প্রেসিডেন্ট বানালেন। তখন তার ছেলেরা যখন খাবার রসদ আনতে গিয়েছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনল, কিন্তু তারা চিনতে পারল না। তখন ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিনকে রেখে দিয়েছিলেন। তখন ছেলেরা প্রস্তাব দিয়েছিল যে আমাদেরকে রেখে দেন, আমাদের একজনকে রেখে দেন, বেনিয়ামিনকে ছেড়ে দেন। ইউসুফ আলাইহিস সালাম তা করেন নাই। ছেলেরা নিরাশ হয়ে চলে আসলো। এসে যখন বলল, সেই কথা আল্লাহ তাআলা সূরা ইউসুফের 83 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? কোন সূরা? সূরা ইউসুফের মধ্যে বর্ণনা করলেন এইভাবে, قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم। সবাই বলি আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা যখন নিরাশ হয়ে চলে আসলো, হতাশ হয়ে চলে আসলো, বলল, বাবা মিশরের প্রেসিডেন্ট বেনিয়ামিনকে রেখে দিয়েছিলেন, আমরা প্রস্তাব করেছিলাম আমাদের একজনকে রেখে দেন, কিন্তু তিনি মানেন নাই। এই কথা বলল। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল। ও আমার সন্তানেরা, ইতিপূর্বে তোমরা ইউসুফ সম্পর্কে আমাকে ভুল ধারণা দিয়েছিলে, ইউসুফ সম্পর্কে বলেছিলে, তবে আমি এইটা বিশ্বাস করি, আমি অবশ্যই জানি, আসাল্লাহু আইয়াতিয়ানি, আমি আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বেনিয়ামিন নয়, ইউসুফ এবং বেনিয়ামিন সহ উভয়কে আল্লাহ তাআলা আমার কাছে নিয়ে আসবে। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানে নাকি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, যেমন জানেন তিনি তেমন পারেন। কারণ ইয়াকুব আলাইহিস সালাম কোনো অন্যায় করছিলেন কিনা? অন্যায় করেছেন? না, অন্যায় করেন নাই। যিনি অন্যায় করবেন না তার উপর অন্যায় হবে না। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী, তিনি তার এই বিশ্বাস ছিল, আমি কারো উপর জুলুম করি নাই, আমার উপর কোনো জুলুম হবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার টুকরা ইউসুফকে এবং বেনিয়ামিনকে আমার কাছে আল্লাহ তাআলা ফিরাইয়া দেবে। আসাল্লাহ
আমি আশা করছি আল্লাহ তাআলা আইয়াতিয়ানি বিহিম জামিয়া, একসাথে জামিয়া শব্দটি আল্লাহ তাআলা এখানে ব্যবহার করেছেন। একসাথেই ইউসুফ এবং ইয়ামিনকে আল্লাহ তাআলা আমার কাছে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম কার উপর তাওয়াক্কুল করলেন? আরো জোরে বলেন। আল্লাহ তাআলার উপর তিনি তাওয়াক্কুল করলেন, ভরসা করলেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ইয়াকুব আলাইহিস সালাম হতাশ না হয়ে তিনি আরো করলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াতে কোট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো, অভিযোগগুলো করলেন আল্লাহর বড় পছন্দ হলো, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোট করে দিলেন, ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহি ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াতে কোট করলেন, ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা বিভিন্নভাবে চক্রান্ত করলো, ইয়াকুব আলাইহিস সালাম হতাশ হন নাই, নিরাশ হন নাই, বরঞ্চ আল্লাহর উপর আশা করলেন এবং তাওয়াক্কুল করলেন। এবং তিনি তার ছেলেরা তার সাথে যে ষড়যন্ত্র করেছিল, তিনি সেগুলো দুনিয়ার কারো কাছে বলেন নাই, দুনিয়ার কোনো মানুষের কাছে করলেন না। কার কাছে করলেন? আল্লাহ তাআলার কাছেই তিনি করলেন। সেই কথায় আল্লাহ তাআলা বললেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহি ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম তিনি বললেন, ও আমার ছেলেরা, তোমরা আমার সাথে যে কাজগুলো করলে, এই কথাগুলো আমি দুনিয়ার কারো সাথে শেয়ার করব না, দুনিয়ার কাউকে বলবো না, অভিযোগ করব না, মামলা দায়ের করব না, আমি আল্লাহ তাআলার কাছে অভিযোগ করব। সুবহানাল্লাহ। ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি, নিশ্চয় আমি আমার অভিযোগগুলো, আমার দুঃখ কষ্ট, তোমরা যে আমার অন্তরে দুঃখ দিলে, কষ্ট দিলে, এই সব কথা আমি আমার আল্লাহর কাছে অভিযোগ করলাম। কার কাছে? আমরা কার কাছে অভিযোগ করব? আমার ভাইয়েরা, বুদ্ধিমানের কাজ হলো, মোমেনের কাজ হলো, মুত্তাকির কাজ হলো, খোদাবিরুর কাজ হলো, যারা আল্লাহ তাআলার মোহাব্বতের বান্দা বান্দি, তারা দুনিয়ার কারো কাছে অভিযোগ করবে না। কার কাছে অভিযোগ করবে? ইয়াকুব আলাইহিস সালাম এই শিক্ষা দিয়ে গেলেন। যুগে যুগে নবীরা, শুধুমাত্র ইয়াকুব আলাইহিস সালাম নয়, ইউসুফ আলাইহিস সালাম নয়, ইব্রাহিম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম শুধুমাত্র নন। কোরআনুল কারীমে 25 জন নবীর কথা আসলো, সবাই তো বললেন। লক্ষাধিক নবী এই দুনিয়ায় এসেছে, সব নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ও আমার, সব নবী তার উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, দুঃখ পাও, কষ্ট পাও, যাই পাও, একমাত্র আল্লাহর কাছে অভিযোগ করো। কার কাছে? আমার ভাইয়েরা, আমার আপনার ভাইরা কষ্ট দিতে পারে, বোনেরা কষ্ট দিতে পারে, জেঠারা কষ্ট দিতে পারে, চাচারা কষ্ট দিতে পারে, পুপুরা কষ্ট দিতে পারে, খালারা কষ্ট দিতে পারে, কিন্তু অভিযোগ করতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ওর বিচার দুনিয়ায় করে দিবেন, ঠিক কিনা? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানেরা তার উপর জুলুম করেছিলেন। তিনি তার সন্তানদেরকে মারধর করতে পারতেন না? পারতেন কি না? পারতেন। মামলা করতে পারতেন কি না? পারতেন। কিন্তু না, তিনি বলছে, তিনি শিক্ষা দিয়েছেন আমাদের, আল্লাহর বান্দা বান্দীদেরকে শিক্ষা দিলেন, সব কিছুতেই দুঃখে কষ্টে হতাশায় নিরাশায়
অভিযোগ করতে হবে কার কাছে? আমার ভাইয়েরা, দুঃখ পান, কষ্ট পান, যাই পান, একমাত্র আল্লাহ তাআলার কাছে অভিযোগ করতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যখন দুঃখ পেতেন, কষ্ট পেতেন, হতাশা চলে আসতো, নিরাশা চলে আসতো, তিনি উযু গোসল করে নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাহু আকবার। নামাজেই দাঁড়িয়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে অভিযোগগুলো করতেন, আল্লাহ তাআলার কাছে বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়ে সব সমাধান করে দিতে। সত্য না মিথ্যা? সবাই বলেন। সুতরাং ভাইয়েরা আমার, আমাদের জীবনে হতাশা আছে নাকি নাই? নিরাশা আছে নাকি নাই? অবশ্যই আছে। তবে হতাশা, নিরাশা এগুলো শয়তানের কাছ থেকে আসে। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। অবশ্যই আল্লাহর দরবারে নিজের মনের কষ্টগুলো খুলে খুলে বলতে হবে সুবহানাল্লাহ। কার কাছে বলবেন? হ্যাঁ, কার কাছে? জোরে বলেন। একমাত্র আল্লাহর কাছে। যারা আল্লাহর কাছে বলতে পারবেন তারা অবশ্যই সফল, তারা অবশ্যই বিজয় হবে, বিজিত হবে, অবশ্যই তাদের লাভ হবে। আর যারা মানুষের কাছে শেয়ার করবেন, পার্টিসিপেট করবেন, হোক না যে মানুষ, মানুষ তো ওটা আল্লাহ তাআলার কাছে শেয়ার করলে যেই লাভ হবে, মানুষের কাছে বললে কি সেই লাভ হবে? কখনো নয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা সব বলে দিলেন। আমরাও চেষ্টা করব হতাশায়, নিরাশায়, দুঃখে, কষ্টে কার কাছে বলতে? সবাই বলেন, কার কাছে বলবেন? আমার ভাইয়েরা, একমাত্র আল্লাহ তাআলার কাছে বলতে হবে। তারপরে ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরো বললেন, তার ছেলেদেরকে বলেন, ইয়া বানিয়া ইযহাবু ফাতাসাসু মিন ইউসুফ ওয়া আখিহি ওয়া লা তাইআসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। সবাই বলি আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার এই দুঃখ কষ্টে তিনি হতাশ হন নাই, নিরাশ হন নাই। হতাশ না হয়ে, নিরাশ না হয়ে আল্লাহর উপর তিনি ভরসা করলেন। তিনি বললেন, ইয়া বানিয়া, ও আমার সন্তানেরা, ইযহাবু, তোমরা যাও, ফাতাহাসসু মিন ইউসুফ ওয়া আখি, যাও যাও, তোমরা হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, তোমরা যাও যাও ইউসুফ এবং তার ভাইকে খোঁজ করো। যদি তোমরা খোঁজ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। ওয়ালা তাইয়াসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, ওয়ালা তাইয়াসু মির রাহিল্লাহ, ও আমার সন্তানেরা, তোমরা অবশ্যই পাপ করেছো, কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সুবহানাল্লাহ বলেন। পাপ করলেও কি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে যাবে? না না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কোট করলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে বান্দা, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার বরকত থেকে নিরাশ হইও না। আল্লাহ তাআলার রহমত বেশি না গজব বেশি? সবাই বলেন, রহমত বেশি। এই জন্য আল্লাহ তাআলা জান্নাত বানালেন ৮টা, জাহান্নাম কয়টা? ৭টা বানালেন, জাহান্নাম কম। আল্লাহর রহমত বেশি, দয়া বেশি, এই জন্য তিনি জান্নাত বেশি বানিয়েছেন। আমার ভাইয়েরা, আমার আপনার পাপ হতে পারে,
কিন্তু পাপ করার পর আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার তওবা করো, তাওবাতুন নাসুহা করো। ওরে বান্দা, তোমার পাপ যদি পাহাড় সমতুল্য হয়ে যায়, বান্দা তুমি নিরাশ হইও না, তুমি হতাশ হইও না, আমার রহমত আকাশ পর্যন্ত হয়ে যায়। ওরে বান্দা, তোমার পাপ যদি আকাশ সমতুল্য হয়ে যায়, তোমার পাপ যদি আকাশ সমতুল্য হয়ে যায়, বান্দা আমার রহমত আরশে আজিম পর্যন্ত ছাড়াইয়া যায়। এই জন্য ভাইরা হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, বরঞ্চ আল্লাহর দরবারে সিজদায়, আল্লাহর দরবারে কাঁদতে হবে। আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে চোখের পানি যদি নাকের ডগায় চলে আসে, কপলে চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তাওবা এমনভাবে কবুল করেন, নবীজি বলেছেন, আত্তাইবু কামাল্লা জাম্বালা, তাওবাকারীর একটা পাপও আল্লাহ তাআলা রাখেন না। কামাল্লা জাম্বালা, তাওবাকারী যদি কাঁদতে পারে আল্লাহর দরবারে, চোখের পানি ছেড়ে দিতে পারে, তাহলে নবীজি বলেছেন তার যত গুনাহ থাক একটা গুনাহ আল্লাহ রাখেন না, সবগুলো মাফ করে দেয়। সেই কথা ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে স্মরণ করে দিলেন, ও সন্তানেরা, আলা তাইয়াসু মির রাউহিল্লাহ, ও আমার সন্তানেরা, তোমরা অন্যায় করেছ, ইউসুফকে মারধর করেছ, ইউসুফকে তোমরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছ, যা তোমরা সবাই জানো মনে মনে, কিন্তু তোমরা প্রকাশ করো নাই। কিন্তু আমি তোমাদের বাবা হয়ে বলছি, আমি আল্লাহ তাআলার কাছ থেকে যা জানি তোমরা জানো না। আল্লাহু আকবার। তিনি বললেন, ওয়ালা তাইয়াসু মির রাউহিল্লাহ, ও আমার সন্তানেরা, আল্লাহর রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? যিনি নিরাশ হবেন তিনি নিরাশ হতে 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 এক সময় কাফের হয়ে যাবেন, নাউজুবিল্লাহ। আর যিনি আশা করতে পারবেন, ভরসা করতে পারবেন, যত দুর্বল ইমানদার হোক না কেন, আশা করতে 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 ভরসা করতে করতে জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইমাম কুরতুবী তাফসীরের মধ্যে বলেছিলেন, এই সূরা ইউসুফ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে এই সব কাজে, সকল কাজে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কথা ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তার সন্তানদেরকে বললেন, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, যারা কাফের তারাই আল্লাহর কাছ থেকে নিরাশ হয়ে যায়। এই তো দলিল। তাহলে কাফের ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। যারাই কাফের, এই হতাশ আস্তে 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 তাকে কাফের বানিয়ে দেয়। এই জন্য আপনি গবেষণা করেন, তাফাক্কুর করেন, তাদাব্বুর করেন, যাই করবেন, কিন্তু বেশিক্ষণ করা যাবে না, তাহলে শয়তান আপনাকে হতাশ করতে করতে, নিরাশ করতে করতে কাফেরে পরিণত করে দিতে পারে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাফাক্কুর তাদাব্বুর করবেন, করতে হবে, কিন্তু বেশিক্ষণ স্থায়ী করা যাবে না। আল্লাহর রহমতের দিকে চলে আসতে হবে। আল্লাহর রহমত ছাড়া কি এক সেকেন্ড আমরা বেঁচে থাকতে পারবো? না, সম্ভব নয়, কখনো সম্ভব হবে না। আল্লাহর রহমত ছাড়া এই যে অক্সিজেন নিলাম, এইটা আবার ছাড়তে পারবো না, কার্বন ডাই অক্সাইড, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত না হবে। কার্বন ডাই অক্সাইড ছাড়লাম, আবার
ততক্ষণ পর্যন্ত অক্সিজেন নিতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত না হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই জন্য আমরা হয়তো টের পাই না, বুঝতে পারি না, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ। এইটা অনুধাবন করতে হবে, বুঝতে হবে। আমার ভাইয়েরা, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আবারও বলছি, যারা কাফের তারাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। কাফের ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। মনের মধ্যে গেঁথে ফেলতে হবে, এক সেকেন্ডের জন্য হতাশা অন্তরে স্থান দেয়া যাবে না। নিরাশা এটা অন্তরে স্থান দেয়া যাবে না। আমার ভাইয়েরা, সব কাজে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইউরযাকুত তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। সবাই বলে আল্লাহু আকবার। নবীজি বললেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি। নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওরে বান্দা বান্দি, যদি তোমরা সঠিকভাবে তাওয়াক্কুল করতে পারো, ভালো করে তাওয়াক্কুল করতে পারো, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে এমনভাবে ব্যবস্থা করব, লা রাযাকাকুম, আমি তোমাদেরকে রিজকের ব্যবস্থা করব। আসা যাওয়া, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, লেনদেন, কথায় বার্তায় সব কিছু আমি ব্যবস্থা করব, যেই রকম আমি আল্লাহ তাআলা পাখিকে ব্যবস্থা করে দেই। আরো জোরে কন, লা রাযাকাকুম কামা ইউরযাকুত তায়রু কামা ইউরযাকুত তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। যেই রকম বাসা থেকে খালি পেটে পাখি বের হয়ে যায় কিসির মিসির ডাকতে ডাকতে, কোনো পাখি কি ব্যাংক ব্যালেন্স করে নাকি? পাখির কি ব্যাংক ব্যালেন্স আছে? গুদামঘর আছে নাকি? কোনো হোটেল আছে নাকি? রেস্টুরেন্ট আছে নাকি? না না, কিছুই নাই। সেই কথা আল্লাহ তাআলা বলেছেন, পাখিগুলো কিসির মিসির করতে করতে সকালবেলায় খালি পেটে বের হয়ে যায় রিজিকের অন্বেষণে। রিজিক খোঁজ করতে করতে আল্লাহ তাআলা বলেন, যেইখানে রিজিক আছে আমি আল্লাহ তাকে সেইখানে নিয়ে যাই। সারাদিন আমি আল্লাহ তাআলা তাকে খাওয়াইয়া সন্ধ্যায় বেলায় তাগদু খিমাসান, সকালবেলা সে খালি পেটে বের হলো, ওয়া তারুহু বিতানা, আর সন্ধ্যাবেলা তার পেট ভর্তি করে আমি আল্লাহ তাআলা তাকে বাসায় ফিরাইয়া দে। তাগদু খিমাসা, নবীজি বললেন, ওয়া তারুহু বিতানা, সকালবেলায় কিসির মিসির ডাকতে ডাকতে পাখি বের হয়ে যায়, আর সন্ধ্যাবেলায় তার সেই খালি পেটটা ভর্তি করে দেন কে? সে আল্লাহ তাআলা বললেন, বান্দারে আমার, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রাযাকাকুম কামা ইউরযাকুত তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানা। ওরে বান্দা, তুমি যদি তাওয়াক্কুল করতে পারো সঠিকভাবে, হকভাবে, সঠিকভাবে যদি তাওয়াক্কুল তুমি করতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন পাখির মতো তোমাকে রিজকের ব্যবস্থা করে দেব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, ওরে বান্দা, পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো দানব নাই, এমন কোনো জিন নাই, ইনসান নাই,
আমি আল্লাহ রাব্বুল আলামিন যা রিজকের দায়িত্ব গ্রহণ করি নাই। মহাসমুদ্রের তিমি মাছ, এই তিমি মাছের কয়েক টন খাবার লাগে কি লাগে না? এই তিমি মাছের কি ব্যাংক ব্যালেন্স আছে নাকি? রেস্টুরেন্ট আছে নাকি? গুদামঘর আছে নাকি? না না, কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজকের ব্যবস্থা করেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে ছোট্ট একটা কীট নাই যা খালি চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না। সেই প্রাণীর ব্যাকটেরিয়া, ভাইরাস আমরা দেখি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে তার মুখের সামনে তার রিজিক নিয়ে যায়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওরে বান্দা বান্দি, তুমি কিসের টেনশন করো, চিন্তা করো? তুমি কেন হতাশ হও, নিরাশ হও? তুমি তো আমার আদরের বান্দা বান্দি, আশরাফুল মাখলুকাত। হিংস্র প্রাণী, কীট পতঙ্গ, ময়লার ভিতর কীট পতঙ্গ নাপাক, সেই কীট পতঙ্গের ভাইরাস, ব্যাকটেরিয়া, রিজকের দায়িত্ব কার হাতে? আল্লাহ তাআলা বলছেন সে ময়লা, সে কীট পতঙ্গ, ভাইরাস, ব্যাকটেরিয়া দেখা যায় না খালি চোখে, তার রিজকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। ওরে বান্দা বান্দি, তুমি তো আশরাফুল মাখলুকাত, তুমি তো আমার সৃষ্টির সেরা জীব, তোমার রিজকের দায়িত্ব আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। অথচ বান্দা চিন্তা করে, বান্দি চিন্তা করে, মানুষ হতাশ হয়ে যায়। কখনো নয়, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। হতাশা, নিরাশা এগুলো কখনো আল্লাহ তাআলার পক্ষ থেকে নয়, শয়তানের পক্ষ থেকে এসে হতাশ করতে করতে, নিরাশ করতে করতে এক সময় কাফের বানায় দেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য ভাইয়েরা আমার, গবেষণা করতে হবে, তাফাক্কুর করতে হবে, তাদাব্বুর করতে হবে, চিন্তা করতে হবে। কিন্তু এমন চিন্তা করা যাবে না যে কাফেরে পরিণত হতে হয়, অর্থাৎ শয়তান কাফের করে ফেলে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই ধরনের নাপাকি, কুফরি থেকে হেফাজত করে, বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণভাবে তাওয়াক্কুলে হক, সঠিক তাওয়াক্কুল করার ঈমান দান করে, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।